প্রথমে ইমানিয়াত, ইমান সম্পর্কিত বইগুলি পড়বেন, যেগুলি ইমান শিক্ষা, যেমন উসুলুল ইমান বইটা, উসুল ইমান বইটা পড়বেন। তারপরে উসুল ইমান পড়তে পারেন, সাথে সাথে আপনি সালেহ ফাওজানের কিতাবুত তাওহীদ, আকীদাতুত তাওহীদ আছে, এটা পড়তে পারেন। অথবা একটা কিতাব আছে মিলাদ বিলসের একটা পড়তে পারেন, ভালো। তো এই তিনটা কিতাবে ভালো, আকীদার ক্ষেত্রে একটা মৌলিক আপনাকে সঠিক ধারণা দিয়ে দিবে। 2 নম্বর হচ্ছে ইসলামিয়াত, ইসলামিক বিষয় আপনাকে পড়তে হবে, ইসলামিক মূল বিষয়। এখানে আপনি পড়তে পারেন ফতোয়া আরকানুল ইসলাম, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের এই বইটা পড়ুন। আপনি আলহামদুলিল্লাহ একবারে প্রত্যেকটি বেশিরভাগ মাসালার উত্তর এখানে আপনি পেয়ে যাবেন, আপনার জীবনের অনেকগুলি মাসালার উত্তর পেয়ে যাবেন। আর যদি আরও বেশি জানতে চান, islamhouse.com-এর www.islamhouse.com-এ আপনি www.islamhouse.com-এ আপনি ইসলামের রোকনসমূহ, ইসলামের রোকনসমূহ এই নামে বই পাবেন, কয়েকটি বই পাবেন আপনি, সেগুলো নামিয়ে আপনি পড়ে ফেলেন। আর যদি মনে করেন যে আমি বই চাই বাজারে, তাহলে সংক্ষিপ্ত ইসলামী ফিক নামে একটা বই আছে মোহাম্মদ তুয়েজিরির, আমাদের ভাই সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন। বইটা ভালো, বইটা পাওয়া যায় বাংলাদেশে, লাল মলাটের একটা বই, এটা আপনি নিতে পারেন, আলহামদুলিল্লাহ বিশুদ্ধ এটা পাবেন। এর বাইরে আপনি যখন যেটাতে থাকেন, যেই মাসে থাকেন, ধরেন আপনি এখন রমজান মাসে, তাহলে রমজান মাসে 30 আসর বইটা কিনেন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের। আপনি হজে যাবেন, আমাদের একটা বই আছে হজ উমরা জিয়ারা, এটা নিতে পারেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসা সংক্রান্ত আমাদের কি নীতিমালা আছে এটা দেখতে পারেন, বইতে আমরা ইসলাম হাউসে দিয়েছি, বিভিন্নখানে দিয়েছি বা আলোচনার মধ্যে আসছে, সেগুলো দেখতে পারেন। আর যদি মনে করেন যে আমি ফিককে একটা সংক্ষিপ্ত কিতাব চাচ্ছি ছোটোখাটো, তাহলে সহজ ফিক একটা বই আছে islamhouse.com-এ, সহজ ফিক, সেখানে সেটা নিতে পারেন। সহজ ফিক বেশিরভাগ মাসালায় আসছে ছোট করে, অল্প কিছু দিয়ে আসছে, সেটা পড়তে পারেন। সহজ ফিক ডক্টর শেখ সালেহ গানেম সাদলানের বইটা, এটা আপনি পড়ে নামিয়ে নিতে পারেন। এটার মধ্যে ফিকহের সংক্ষিপ্তভাবে আপনাকে একটা সূত্র তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে শুধু আমরা 2টা দিন বললাম, ইসলাম, ইমানিয়াত, ইসলামিয়াত, ঠিক আছে। এরপর হচ্ছে আখলাক, চারিত্রিক ব্যাপারে। চারিত্রিক ব্যাপারে নুরুল ইসলাম মক্কির একটা বই আছে, নুরুল ইসলাম মক্কি, অধ্যাপক নুরুল ইসলাম মক্কি একটা বই আছে, চরিত্র কিভাবে তৈরি করবেন বা সংগঠিত করবেন, এরকম একটা বই আছে, খুব ভালো, সবুজ পত্র প্রকাশনীর, সেই বইটাও সংগ্রহ করতে পারেন। এটা আলহামদুলিল্লাহ চারিত্রিকভাবে আপনাকে উৎকর্ষ সাধন করবে। আশা করি আপনার বিষয়টা অনেকটাই জানতে পেরেছেন। এর বাইরে আরও বেশি জানতে চাইলে islamhouse.com পড়বেন, কেমন? islamhouse.com বই, অনেক বই আছে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি বিষয়ভিত্তিক সেখানে দিতে, এবং আরও পড়তে পারেন আপনি ইসলাম কিউ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর বাংলা অনুবাদ হয়েছে সেগুলি পড়তে পারেন, আরবি যেহেতু বাংলা চাচ্ছেন যেহেতু বললাম। আবার এর বাইরে অনেকেই আলহামদুলিল্লাহ সালাফি বিডি আছে, অথবা এই যে হাদিস বিডি আছে, এগুলির মাধ্যমে আপনি কিছু অংশগ্রহণ করে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সহজ ও বোধগম্য, এবং কোন কিতাবটি অধ্যয়ন করলে আকীদার ফরজটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারবো। প্রথমত উসুল ইমান গ্রন্থটি পড়বেন। কি জন্য? এটা সহজ বুদ্ধ, এবং এটা প্রত্যেকটা সাইডকে, ইমানের প্রত্যেকটা সাইডকে ধরেছে, অল্প অল্প ধরেছে, ইমানের প্রত্যেকটি সাইডকে ধরেছে। উসুল ইমান গ্রন্থটি পড়বেন আগে, ইমানের প্রত্যেকটি সাইডকে আলোচনা করা হয়েছে, বুঝছেন। আর সালাসুল উসুলটাও পড়বেন। কেন পড়বেন? একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা খুবই সুন্দর, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন আমাদের উস্তাদ, তার ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর, এবং আলহামদুলিল্লাহ এটা এখন আলোকধারার মাধ্যমে প্রকাশিত হয়ে বেরিয়ে আসছে আপনাদের সামনে। একটু মোটা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এলমি বই। এটা পড়বেন কি জন্য? এটার মধ্যে আর কিছু বেশি ব্যাখ্যা আছে, যেটা ওই উসুল ইমান গ্রন্থে ব্যাখ্যা নেই। উসুল ইমানের সব দিকে নিয়ে আসছে, মূল কথা এটা, ইমানের প্রত্যেকটা আকীদার প্রত্যেকটা সাইড নিয়ে আসছে। কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে আপনাকে কোন গ্রন্থটা পড়বেন? হ্যাঁ, সালাসুল উসুল, যেটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, এটা বাংলা অনুবাদও, সেটা পড়বেন।